প্রকৃত সত্যটা কি, সেই প্রেক্ষাপটটা যদি আমাদেরকে বলেন, আসলে প্রকৃত সত্যটা কি? প্রকৃত বিষয় হচ্ছে এ দেশের উপরে পার্শ্ববর্তী শক্তির আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এবং ইসলামী মূল্যবোধকে তারা তাদের বিরুদ্ধে কাজ, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কাজ করত এবং তাদের দ্বারা এদেশের নিরাপত্তা এবং এদেশের মানে প্রকৃত যে মুক্ত অবস্থা সেটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, তাদের এই আধিপত্যবাদের বিরোধিতা করেছে। কাদের আধিপত্যের বিরুদ্ধে? ভারতীয় আধিপত্যবাদ, আচ্ছা, এবং তাদের সম্প্রসারণবাদ। তখন আমরা দেখেছি যে সীমান্ত নিয়ে বেরুবাড়ি আমাদের দখল নিয়েছিল, 3 বিঘা করিডোরের পরিবর্তে। মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকাটা কি ছিল? আমাদের ভূমিকা ছিল এদেশ স্বাধীন হোক এবং এখানে একটা মানে অন্যের প্রভাব মুক্ত একটা দেশ হোক, এটা চেয়েছে। এবং আমরা সেখানে স্বাধীনতার শুরু লগ্নে সহযোগিতা করেছি। আমরা এদেশের যারা মুক্তিযুদ্ধে বা এই সমস্ত কাজকাম করতো, আন্দোলন শুরু হয়েছে, আমরা সেখানে খাবার দাবার সরবরাহ করেছি। আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে জনগণ আমাদের এই কাজকে, ইসলামী এই আন্দোলনকে এবং ইসলামের যে সমাজ কর্ম, ইসলামের যে অর্থনৈতিক কর্ম, ইসলামের যে মানব দরদ, এগুলো খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষ এখন উন্মুখ হয়ে আছে যে এই দল যে কাজ করছে, এই কাজ এবং এই সমাজ বিপ্লব এদেশে চালু হোক। এ ব্যাপারে মানুষের আগ্রহ আমাদের খুব লক্ষ্যযোগ্য। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় জানতে চাইবো, তা হচ্ছে আমরা যতটুকু জানি আপনি সুনামের সাথে শিক্ষকতা করেছেন, মানুষ গড়ার একজন কারিগর ছিলেন এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি দীর্ঘদিন ধরে জামাতের হাল ধরে আছেন এই কুষ্টিয়াতে। তো আসলে আগামীতে কি স্বপ্ন দেখছেন? আগামীতে স্বপ্ন বলতে এদেশে একটা সুষ্ঠু, সুন্দর, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক, এদেশে সৎ নেতৃত্ব আসুক এবং যোগ্যতা সম্পন্ন, যেটা হবে মানব দরদি এবং যেটা হতে পারে মানুষের জন্য আরামদায়ক, নিরাপত্তাজনক, জানমাল, ইজ্জত, আবরুর গ্যারান্টি থাকতে পারে, এমন একটি সমাজ কায়েমের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, ভবিষ্যতে বাংলাদেশে যে অন্যান্য ইসলামী দলগুলো আছে তাদের সঙ্গে কি কোনো ঐক্যে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, বিশেষ করে চরমোনাই? ঐক্যে যাওয়ার সম্ভাবনা নেই এ কথা বলা যায় না, ঐক্যে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে। ইতিমধ্যেই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন ইসলামী দলের সাথে যোগাযোগ করছেন, সাক্ষাৎ করতেছেন, জাতির ঐক্যের জন্য, জাতির নিরাপত্তার জন্য, জাতিকে ঐকমত্যে আনার জন্য অবিরাম চেষ্টা করছে, আমরাও করছি। কোনো ইসলামী দলের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই এবং বরঞ্চ সহযোগিতা আছে, সমর্থন আছে। আচ্ছা, আমরা জেনেছি যে কুষ্টিয়া 3 সদর আসন থেকে এবার হয়তো দল আপনাকে নির্বাচনের মঞ্চে আনতে পারে। তো সেক্ষেত্রে কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, কুষ্টিয়া আমার কর্মক্ষেত্র, কুষ্টিয়া আমার এখানে আমি দেশের মানুষের সাথে এখানে দীর্ঘকাল ধরে কাজ করছি। বাংলাদেশ জামাত ইসলামের একটা নিয়ম হচ্ছে যে কেউ ক্যান্ডিডেট হব এ কথা বলা যায় না। এই কথা দলীয় ফোরামে চিন্তা করে দল যদি আপনাকে দেয়, তাহলে আমাকে নির্বাচনে আসতে হবে। সেক্ষেত্রে কুষ্টিয়ার আপামর জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন? আপামর জনসাধারণের জন্য যা কল্যাণকর, যা করা যৌক্তিক এবং যা করা সম্ভব তা করার ইচ্ছে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুকরিয়া, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের জন্য দোয়া রাখছি।